প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই এলাকায় আমাদের নেতা কর্মীদের উপর কিভাবে নির্যাতন জুলুম চালিয়েছে, কারা চালিয়েছে, এটা আপনারা সকলে জানেন। এটার এটার বিচার একদিন আপনারাই করবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সবাইকে বলবো এই মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে ধৈর্যের একটা গুণ আছে, ধৈর্যশীল লোকদেরকে আল্লাহ পছন্দ করে। আজকে আমরা যারা এভাবে একত্রিত হয়েছি, আজকে আনন্দ উপভোগ করতেছি, সেটা একটি মাত্র কারণ হচ্ছে, সেটার দাবিদার হচ্ছে এই দেশের ছাত্র জনতা। উপস্থিতি, আপনারা জানেন এই ছাত্র জনতারা যেইভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে আবার দ্বিতীয়বার 1971 সালে যেভাবে স্বাধীন করেছে, তার চেয়ে মনে হয় যেন 100 গুণ কষ্ট করে আজকে স্বাধীনতা পেয়েছি আমরা। সেই দাবিদার যারা আজকের ছাত্র সমাজ, তরুণ বয়সের ছাত্র এবং ছাত্র জনতার সাথে আমাদের আপাময় জনতা সবাই একত্রিত হয়ে এই দেশকে হানাদার মুক্ত করেছে ইনশাল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে যারা এই আন্দোলনে করতে গিয়ে বুকের তাজেন শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর যারা বিভিন্ন হসপিটালে পঙ্গু অবস্থায় আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত রোগ মুক্ত কামনা করছি। আপনাদের কাছে অনুরোধ করছি তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। সংগ্রামী বন্ধুগণ, পরবর্তীতে আমাদের কথা হবে, মিটিং হবে, মিছিল হবে, সবাই একত্রিত থাকবেন। একত্রে থাকে আমাদের কেন্দ্রীয় দিক নির্দেশনা মোতাবেক যেই সমস্ত কর্মসূচি আসবে, সবাই সকালে হাতে হাত মিলিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখন কে কি করছে না করছে সেই দিকে তাকাবো না। আমরা আমাদের আগামী দিনের লক্ষ্য উদ্দেশ্য সবাইকে মিলে, আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। এই এলাকার উন্নয়নের যে সমস্ত কাজকর্ম আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা করব, সকলে মিলে, আপনাদেরকে মিলে। আর যারা আমাদের উপর অন্যায় অত্যাচার করেছে, এই সকলের বিচারটুকু আপনারা করবেন। আমি এই এলাকারই ছেলে, আপনারা সকলে জানেন আমার ছাগলনাইয়াতে একটা ছোট দোকান আছে। আমি দোকানে যাইতে পারি নাই, বহুদিন বনে জঙ্গলে শুতে হয়েছে, বিভিন্ন জায়গায় যাই আশ্রয় নিতে হচ্ছে। আজকে কিছুদিন আগে আমাদের দক্ষিণ বল্লভপুরে আমরা একটা মিটিং ছিল। সেই মিটিং এ আমাদের নেতা কর্মীদের উপর, বিশেষ করে আমার কামাল ভাইয়ের উপর যেই অন্যায় অত্যাচার করেছে, সেটার বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারাই করবেন। আজকে আমরা আর কিছু না বলি, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আগামী দিনে দেখা হবে, ভবিষ্যতে বক্তব্য হবে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব, এ আহ্বান রেখে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের ছাগলনাইয়া উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য এবং শুভপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামাল উদ্দিন কামাল ভাইকে এখন বক্তব্য রাখার জন্য। আমরা আছি তোমার সাথে।